গ্রামটি ছিল সবুজে ঘেরা, নদীর পাড়ে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রাম। এখানকার মানুষজন খুবই সহজ সরল ও পরিশ্রমী ছিল। গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট বাড়িতে থাকতেন মালা ও তার মা কমলা। মালা ছিল অত্যন্ত রূপবতী, আর তার রূপের কথা গ্রামের সবাই জানত। কমলা সবসময় মালার রূপের প্রশংসা করতেন, আর এ নিয়ে তার অহংকারের কোনো সীমা ছিল না। তিনি প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি অচেনা লোকদের কাছেও তার মেয়ের রূপের কথা বলতে থাকতেন। মালা নিজের রূপ নিয়ে এতটাই মগ্ন ছিল যে তার চোখে অন্য কিছুই আর গুরুত্বপূর্ণ মনেই হতো না। একদিন গ্রামেরই এক যুবক রমেশ মালাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায়। রমেশ ছিল কুসুমপুর গ্রামেরই একজন পরিশ্রমী ও দায়িত্বশীল যুবক। সে মালাকে বিয়ের প্রস্তাব দেয়, আর মালা ও কমলা তাতে রাজিও হয়ে যায়। বিয়ের পর মালা রমেশের বাড়িতে চলে আসে। রমেশের বাড়িতে থাকতেন তার মা শান্তি। শান্তি ছিলেন খুবই ধৈর্যশীল ও একজন পরিশ্রমী মহিলা। তিনি তার ছেলে রমেশকে নিয়ে খুবই গর্বিত ছিল। কিন্তু বিয়ের পরেও মালার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। সে নিজের রূপ নিয়েই ব্যস্ত থাকত, আর সব কাজ শান্তির ওপর চাপিয়ে দিত। রান্না বান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, সব কাজই শান্তিকে করতে হতো। মালা শুধু আয়নায় নিজের রূপ দেখত আর সাজগোজে সময় কাটাতো। শান্তি কখনোই কোনো অভিযোগ করত না। যত দিন যেতে থাকলো তার ওপর কাজের চাপ ততই বেড়ে চলল। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু মালা তার দিকে কোনো ভ্রুক্ষেপই করল না। রমেশ যখন দেখল যে তার মা অসুস্থ হয়ে পড়েছেন আর মালা কোনো দায়িত্বই নিচ্ছে না, তখন সে খুবই রেগে গেল। রমেশ বুঝতে পারল যে শুধু রূপ দিয়ে সংসার চলে না, দরকার দায়িত্ববোধ ও মানবিকতা। রমেশ মালাকে তার মায়ের বাড়িতে ফিরিয়ে দিল। কমলা ও মালা এই ঘটনায় খুবই লজ্জিত হলো। তারা বুঝতে পারল যে শুধু রূপ নিয়ে অহংকার করে কোনো লাভ নেই। জীবনে দায়িত্ববোধ, মানবিকতা ও অপরের প্রতি ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কিছুদিন পর রমেশ আবার বিয়ে করলো। এবার রমেশ এমন একজন মেয়েকে বিয়ে করলো যে শুধু রূপবতী নয়, দায়িত্বশীল। নতুন বউয়ের নাম ছিল রাধা। রাধা এসে সংসারের সব কাজে সাহায্য করতে লাগলো, আর শান্তিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রাধার স্নেহ ও যত্নে রমেশের সংসার আবার সুখের হয়ে উঠল। এদিকে মালা ও কমলা এই ঘটনায় খুবই শিক্ষা পেল। তারা বুঝতে পারল যে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্য ও দায়িত্ববোধই মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। মালা তার ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলো, আর কমলাও তার অহংকার ত্যাগ করে সহজ সরল জীবনযাপন করতে শুরু করলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্য ও দায়িত্ববোধই মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। কুসুমপুর গ্রামের মানুষজনও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও বেশি দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি